এখন হলো যাচ্ছি আহ, শারমিনকে আনতে। তো সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিও শুরুতেই দেখতে পারলেন রাজ শারমিনকে আনতে গেছে। হ্যাঁ, অনেক কল্পনা জল্পনা নাটকীয়তার পরে আবার রাজ শারমিন এক হলো। ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম, দেখুন। মা হোক না হোক করে রোগাম। হ্যাঁ, এখন মুরগি মানুষ বয়স হয়ে গেছে, কোন টাইমে কোন যদি ভুল করে, ঠিক আছে, তুমি আঙ্গু কাছে জানাইবা। ঠিক আছে, আঙ্গু কাছে জানাইবা। জানানোর পর যদি আমার আর আগে কইতেন যে ভাইয়া এই ঝামেলা বলে হইছে, না না এই ঝামেলা হইছে, ওটা তো আর ঠিক আছে, যা হইছে হইছে, তুমি শেষ করছোই তুমি। ঠিক আছে, যাই হোক গেছে গা, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক করে লাভ নাই। যাও, যেমনি চলতেছো আপনি চলো ঠিকঠাক মতন। ঠিক আছে, ঠিক আছে। আমরা জানি নেক্সট টাইম এটা কোনো দৌড়াদৌড়ি ফালাফালি না করতে হয়। আর আজকে একটা কথা বলে এখনো দেরি আছে। তো দেখতেই পাচ্ছেন ওদের মিলমিশ করাই দিল বিল্লাল ভাই। তারই একটা ছোট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা আর মধ্যে আমি তো শেয়ার করতে পারলাম না। বিল্লাল ভাই কিন্তু যথেষ্ট পরিমাণ বুঝিয়ে রাজ আর শারমিনকে একসাথে পাঠাইলো। শারমিনকেও কিন্তু অনেক বুঝাই শোনাই দিছে, রাজকেও বুঝাইছে যে একটা সংসার করতে গেলে ধৈর্য শক্তি লাগে, দুজনেরই কিন্তু বুঝা পরামর্শ করা লাগে, এইসব আর অনেক কিছুই বুঝাই দিছে। শারমিনকেও বলছে একটু ধৈর্য ধরে সংসার করতে, সব কিছুতে হাই প্রেশার হয়ে গেলে চলবে না। তো আমার কাছে আজকে বিল্লালের কথাগুলো খুব ভালো লাগছে। বিল্লালও এমনিতে যাই বলে স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু ও মাঝে মধ্যে কিছু কথা চিন্তা ভাবনা ছাড়া বলে, এটা ঠিক আছে, কিন্তু আজকে কথাগুলো কিন্তু যুক্তিসম্মত বলছে। আজকে তার কথাগুলো ঠিক ছিল। তো আমিও এই দোয়াই করি যাতে রাজ শারমিন এক হয়ে সব সময় সুন্দরভাবে সংসারটা করে। শারমিনের মা কিন্তু রাগ করে শারমিনের সঙ্গে কথা বলেনি, যাওয়ার সময় কথা বলেনি। রাজ তাদের বাসায় গেছে, রাজের সামনেও আসেনি, কথা বলেনি। বিল্লাল ভাই নিজের মুখে বলছে তার মা একটু রাগ আছে মেয়ের প্রতি, মেয়ের জামাইয়ের প্রতি। কারণ তার মা আগেই বলছে যদি সংসার করা হয় এত যাই ঝামেলা করার প্রয়োজন নেই, আর সংসার না করলে তোমারটা তুমি বুঝো। কিন্তু শারমিন কিন্তু তার মার কথা তখন শুনেনি, এই জন্য তার মা এখনও রাগ করে আছে যে সংসার করার হইলে এত নাটক কেন করলো, এত ঝামেলা কেন করলো, তাদের মান সম্মান তো সবই গেল, তারপর এখন আবার কেন এক হয়ে গেল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সবাই ওই শারমিন আর রাজের সংসারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। তো কালকে আমি আমাদের ঈদের মার্কেট নিয়ে কিছু ভিডিও করব, আমার পার্সোনাল ব্লগ। তো কালকের ব্লগটা সবাই দেখবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি এখনও কিন্তু অসুস্থ আছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। আমি যেই ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু আমি মার্কেটে গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে। তো এই মার্কেটের ব্লগটাই কিন্তু নেক্সটে আসছে, অবশ্যই আমার ব্লগটা দেখবেন। আরেকটা অনুরোধ রইল, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।